কেমন আছেন সবাই? আসলে দেখতেই পাচ্ছেন আমি একটি মাঠে অবস্থান করছি এখন। দেখেন কি সুন্দর একটি পরিবেশ। পাশে যেহেতু রাস্তা রয়েছে, দেখেন বড় একটি রাস্তা। এখান দিয়ে গাড়ি চলাচল করছে এবং সুন্দর একটি মাঠ দেখতে পাচ্ছেন। এখানে যারা জমি চাষ করছে তারা কিন্তু আসলে সব চাষাবাদ করছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। তো আমার বন্ধু আসলে গেল যে তার জমিতে আসলে পানি আছে কিনা সেটা দেখার জন্য। আসলে এখন পানিটা একটু কম আছে, তাই সে কন্ডিশনটা দেখার জন্য গেল আর কি। দেখেন এখন কিন্তু আসলে ভুঁই আমাদের এদিকে নিড়ানোর কথা বলে, যে এখন ভুঁই নিড়ার সভা, অর্থাৎ যে আগাছাগুলো থাকে সেগুলো আসলে যে পরিষ্কার করা, এটাকে বলে যে আমাদের আঞ্চলিক ভাষায় ভুঁই নিড়ানো। তো সেক্ষেত্রে কিন্তু দেখেন মাঠে কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে বিভিন্ন যে কৃষক যেগুলো আছে তারা সেই ভুঁইগুলো নিড়াচ্ছে। এই যে দেখেন কাছে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আসলে সত্যি এই জিনিসগুলো অসাধারণ। কিন্তু ব্যাপার হচ্ছে যে একটা কষ্টের বিষয় হচ্ছে যে এখন কিন্তু অনেক রোদ, সে রোদের ভিতরে কিন্তু আসলে দেখেন সবাই কিন্তু আসলে আছে। এই জিনিসটা অনেক কষ্টদায়ক, কারণ মাঠে তো কোনো গাছপালা নেই, যার জমিতে থাকে না। তো সেক্ষেত্রে কিন্তু আসলে তাদের জন্য আসলে একটু কষ্টকর। কিন্তু একমুখ স্বপ্ন নিয়ে তারা আসলে এই চাষগুলো শুরু করেছে। কাজেই এটা ভাবলে কিন্তু হবে না, কারণ এখন ধানের যে গোছগুলো সেগুলো বেশ বড় হয়েছে, আর কদিন পরেই কিন্তু আসলে শীষ বের হবে। তাই অনেক পরিচর্যার কাজ চলছে। এটা একটা রাস্তা, দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়া চলছে। এত কিছুর পরে সব কষ্টগুলো তখনই সফল হবে যখন তারা ধানগুলো ঘরে তুলতে পারবে এবং তারা মনের সুখে যখন একটু থাকবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। দোয়া করি তারা যেন তাদের কষ্টের ধানগুলো যেন ঘরে তুলতে পারে। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।